হ্যালো স্টুডেন্টস, আমি আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আজকে তোমাদেরকে আমি হিস্ট্রি পড়াবো। হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, আর তারপর পলিটিক্যাল সায়েন্স দেবো। হিস্ট্রিটা শেষ করে নেই, তারপর পলিটিক্যাল সায়েন্স। বাংলা তো কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি, দু তিনটে। হিন্দু স্বরাজ গ্রন্থটি কে লিখেছিলেন? এবং এই সব গ্রন্থের বিষয়বস্তু কী? এই গ্রন্থের বিষয়বস্তুটা সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা করছি আমি। হিন্দু স্বরাজ গ্রন্থটি লিখেছেন মহাত্মা গান্ধী। হিন্দু স্বরাজ গ্রন্থে গান্ধীজি স্পষ্ট ভাষায় বলেন যে ভারতীয়দের সহযোগিতায় ভাবতে ভারতে ব্রিটিশ সরকার বলবৎ হয়েছে। ভারতবাসীর সহযোগিতা ছাড়া ব্রিটিশ সরকার এখানে রাজত্ব করতে পারত না। হলে ভারতবাসীর সহায়তায় ভারতীয়দের সহযোগিতার হাত সরে গেলে 1 বছরের মধ্যে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে এবং স্বরাজ প্রতিষ্ঠিত হবে। গান্ধীজি বলেছেন যে ভারতবাসীদের সহায়তায় ব্রিটিশ সরকার এখানে ভারতবর্ষে রাজত্ব করে গেছেন, এবং ভারতীয়রা যদি তাদের কাছ থেকে হাত সরিয়ে নিয়ে এর মধ্যে যদি ব্রিটিশ সরকার শাসনের অবসান ঘটে যাবে, মানে শেষ হয়ে যাবে, তখন স্বরাজ প্রতিষ্ঠিত হবে। এটা গেল হিন্দু স্বরাজ গ্রন্থটি সম্বন্ধে আলোচনা। 2 নম্বর, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রতিবাদী দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের সিদ্ধান্ত কেন নেন? এর 3টি কারণ ব্যাখ্যা করো। 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের প্রতিবাদ করেছিল, তার জন্য দেশব্যাপী কী 3টি কারণ ব্যাখ্যা করো। ভারতের দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর থেকে মহাত্মা গান্ধী নানা স্থানে সাফল্যভাবে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন। ভারতবর্ষের দক্ষিণ আফ্রিকা থেকে যখন গান্ধীজি নিজের দেশে ফিরে আসেন, তখন তিনি যে সমস্ত জায়গার মধ্যেই সত্যাগ্রহ আন্দোলন সম্বন্ধে পরিচালনা করেছিলেন। 2 নম্বর, 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তখন রাওলাট আইন পাশ করেন। 2 নম্বর, তিনি কালা আইন আখ্যা দেন এবং তার বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু হয়। রাওলাট আইনকে ব্রিটিশ সরকার যেহেতু রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দে পাশ করেছিলেন, তখন গান্ধীজি তাকে কালা আইন হিসাবে আখ্যা দেন এবং তার বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ শুরু করেন। 3 নম্বর, রাওলাট আইনের মাধ্যমে সরকার প্রভূত ক্ষমতার অধিকারী হন। যখন এই রাওলাট আইন হয়, এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার অনেক ক্ষমতার অধিকারী হন। তাহলে এখানে গেল 3টে পয়েন্ট আছে। 2টা কী সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তগুলি বলে দিলাম তোমাদেরকে, এর খাতায় লিখে নিও। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, রাওলাট আইন কী? 1919 খ্রিস্টাব্দে ভারতীয়রা কীভাবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন? 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার দমনমূলক এক আইন পাশ করেন, যা রাওলাট আইন নামে পরিচিত। যদি আসে রাওলাট আইন কি, এক কথা উত্তর আসতে পারে, তখন 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার দমনমূলক এক আইন পাশ করেন, যাকে বলা হয় রাওলাট আইন। তাদের প্রতিবাদ কী ছিল? ভারতীয়রা কীভাবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? 1 নম্বর, মহাত্মা গান্ধী এই আইনের তীব্র প্রতিবাদ করেছিলেন। সে সময় সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মহাত্মা গান্ধী। 1919 খ্রিস্টাব্দে তিনি কী বলেছিলেন? যে তীব্রভাবে প্রতিবাদ করেন এবং এর বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলন নেন। কোনটার বিরুদ্ধে? ওই রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং অহিংস আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। 2 নম্বর, এর প্রতিবাদে নানা স্থানে মিটিং হয় এবং রেল শ্রমিক, কারখানার শ্রমিক সবাই আন্দোলনে পালন করেন, সবাই আন্দোলনে নেমে যায়। 2 নম্বর হচ্ছে এর প্রতিবাদে কারা? রেল শ্রমিক, কারখানার শ্রমিক সবাই একসঙ্গে মিলে আন্দোলনের সিদ্ধান্ত নেয়। 3 নম্বর, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই আইনের বিরুদ্ধে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গায়, সেখানে আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশরা গুলি চালিয়ে বহু মানুষকে সেখানে হত্যা করে।
হত্যা করেছিল। তাহলে এখানে 3টা প্রশ্ন, কিভাবে ভারতীয়দের প্রতিবাদে কী হয়েছিল, এখানে রাওলাট আইন কী বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এই ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে একটা আইন পাশ করেন, যা রাওলাট আইন নামে পরিচিত, দমনমূলক আইন। তার প্রতিবাদ গান্ধীজি কী করেছিলেন, তার ভারতীয়দের প্রতিবাদ কী ছিল, মহাত্মা গান্ধী আইন তীব্র প্রতিবাদ করেন, এর বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলন সিদ্ধান্ত নেন। 2, এর প্রতিবাদে কারখানা শ্রমিকরা এবং তোমার রেল শ্রমিকরা সবাই একসঙ্গে আন্দোলন পালন করেন। 3 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগে একটা নীরব শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, ব্রিটিশরা সেখানে অনেক গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেন। ঠিক আছে স্টুডেন্ট, 3টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, তোমরা খাতায় লিখে শিখে নেবে, যদি না বুঝো অবশ্যই জানাবে এবং আমি আবার বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার এবং লাইক করতে ভুল করবে না। ঠিক আছে স্টুডেন্টস, গুড নাইট।